ইউনূস সরকার যদি এই বছরের শেষেই নির্বাচন দেয় তাহলে আমাদের দেশ ভয়াবহ একটা ক্ষতির সম্মুখীন যাবে। নির্বাচন দিলে বিএনপি বা জামাত যে দলের ক্ষমতা আসুক না কেন, আওয়ামী লীগ সেই সরকারকে যেভাবে উৎখাত করবে, হয় ভারতের সহায়তায়, না হলে দেশের মধ্যেই কোনো না কোনো একটা ঝামেলা তৈরি করে তারা বিএনপি অথবা জামাত সরকারকে তারা উৎখাত করবে। কারণ এখনও প্রশাসন বিভিন্ন জায়গায়, সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন সব জায়গায় আওয়ামী লীগের বাকশালীরা এখনও বসে আছে। তাদেরকে যদি ওই জায়গা থেকে সরানো না হয়, তাদেরকে যদি আইনি আওতা না নিয়ে আসা হয়, তাহলে এরাই সরকারের পতন ঘটাবে। যদি ইউনূস সরকার এই বছরের ডিসেম্বরে যদি নির্বাচন যদি দেয়, একদম দেশের জন্য একদম অত্যন্ত ভয়াবহ অবস্থা। কারণ আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই বিপর্যস্ত। যদি আমাদের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান যদি শক্তিশালী যদি না হয়, তাহলে বিদেশিদের সাথে তাদের সম্পর্ক খুব একটা ভালো যদি না থাকে, তাহলে বিদেশিরা এদেশের সাথে বাণিজ্য করবে না। ডক্টর ইউনূসকে আপনারা সবাই জানেন, সারা পৃথিবীতে একজন গ্লোবাল আইকন। তিনি যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে যা কিছু বলুক না কেন, সবাই শুনতে বাধ্য। বিশেষ করে এই যে দেখুন, গতকালে ইলন মাস্কের সাথে তিনি কথা বলেছেন। বাংলাদেশের এমন কোনো বাপের বাটা কেন হ্যাডাম হয়নি ইলন মাস্কের সাথে কথাবার্তা বলবে, ডোনাল্ড ট্রাম্পের সাথে চোখে চোখ রেখে কথা বলবে। কারো কোনো ক্ষমতা নেই, কোনো নেতার ক্ষমতা নেই, লবিং করেও কারো কোনো ক্ষমতা নেই। এই দেখুন না, নরেন্দ্র মোদী কত চেষ্টা করতেছে ট্রাম্পের সাথে, ইলন মাস্কের সাথে কথাবার্তা বলার জন্য, পারতেছে না। অনেক কষ্ট করার পর গতকাল হয়তো একটা কথাবার্তা বলছে, একটা বৈঠক হচ্ছে। সো এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমরা যদি আমাদের যে মেধাবী লোক, তাকে যদি ইউটিলাইজ করতে না পারি, এটা আমাদের জন্য ব্যর্থতা, আমাদের দেশের জন্য একটা ব্যর্থতা। এই যে দেখুন, ডক্টর ইউনূস বিদেশে যাচ্ছে, বিভিন্ন দেশের সাথে কথাবার্তা বলতেছে। যেমন এখন আছে তিনি আরব আমিরাতে তিনি প্রবাসীদের জন্য কী ভালো কিছু করা যায় সেই ব্যবস্থা তিনি গ্রহণ করেছেন। এর আগে তিনি গিয়েছিলেন জার্মানিতে গিয়ে দেশের জন্য একটা বাণিজ্যিক একটা অবস্থা তৈরি করে যাচ্ছে। অর্থাৎ তিনি বিদেশে যাচ্ছেন এবং বিদেশে গিয়ে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করে দেশের জন্য যা মঙ্গলকর তার তিনি ব্যবস্থা করতেছেন। এখন এই মুহূর্তে যদি এই সংস্কার থাকা অবস্থা যদি এই সরকার বিদায় নেয়, তাহলে নতুন যে সরকার আসবে, এই সরকার চাঁদাবাজি করবে, আওয়ামী লীগকে পুনর্বাসন করবে এবং দেশকে ধ্বংস করবে। কারণ তারা বিদেশের সাথে ওইভাবে লড়তে পারবে না, কারণ তাদের লবিংটা ওইভাবে নেই। না জামাতের আছে, না বিএনপি আছে, তাদের বিদেশিদের কোনো লবিং নেই এবং তাদের সক্ষমতা একদম নেই, যা আওয়ামী লীগের জন্য কিন্তু আছে। কারণ আওয়ামী লীগের হাতে ভারত আছে এবং আওয়ামী লীগের যেহেতু ওরা দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করছে, ওদের টাকা আছে, ওরা টাকা দিয়ে সব কিছু করতে পারবে, ওদের লোক বিভিন্ন জায়গায় সেট করা আছে। এই জন্য আমি বলতেছি যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরও অন্তত 5 বছরের জন্য থাকা উচিত। যদি তিনি চলে যায়, এটা দেশের জন্য অত্যন্ত ভয়াবহ একটা অবস্থা তৈরি হয়ে যাবে এবং দেশের জনগণকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে যে এখন কোনো ভোট নয়, ভোট হলেই আমাদের দেশ ধ্বংস, ভোট হলেই ক্ষমতার পালাবদল হবে, পুলিশ আগের মতো পেটোয়া বাহিনীর মতো হবে, সব জায়গায় আওয়ামী লীগ পুনর্বাসিত হবে, শিক্ষার্থীরা তো যাবেই, ছাত্র জনতা সবাই, আবার নতুন করে দেশ অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে। এই জিনিসটা মাথায় রেখে আমি বারবার সকলের প্রতি বলতেছি যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টা পদক্ষেপ গ্রহণ করুন, না হলে আপনারাও মারা খাবেন, আমরাও মারা খাবো।